একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, মনে করেছিলাম দেশের স্বাধীনতা ফিরে পাবো, ভোটাধিকার ফিরে পাবো, অর্থনৈতিক স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু স্বাধীনতার প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম শেখ মুজিব নিজেই বলেছিলেন 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এনেছিলাম, আমার কম্বলটা কোথায়? সংগ্রামী ভাইয়ের আমার, সেই রক্ষী বাহিনীর অত্যাচার, লাল বাহিনীর অত্যাচার, মুজিব বাহিনীর অত্যাচারের মাধ্যমে শেখ মুজিব দেশের মানুষকে যেভাবে জুলুম করেছিল, সেই জুলুমের কারণে এই জাতীয়তাকে টিকে থাকতে দেয় নাই। বাকশাল গঠনের মাধ্যমে 1975 সালে বাকশালের পাস করার পরে শেখ মুজিব পার্লামেন্টে ঘোষণা দিয়েছিল যতদিন তিনি বেঁচে থাকবেন আজীবন প্রেসিডেন্ট থাকবেন। 3 বছরের জন্য ভোট ছাড়াই টোটাল সরকারকে এক্সটেনশন করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে 15 আগস্টের মাধ্যমে তারপরে নেতা কর্মীরা ছাত্রলীগের ঢাকা কলেজের সভাপতি বজলুর রশিদ এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ক্যাপ্টেন নুরের গুলিতে শেখ মুজিব 15 আগস্ট নিহত হয়েছে। ফেলবো কেটে না দেওয়ার কারণে চরম পীড়নের পরে নিজ হাতে আব্দুল আলী তার সন্তানের কুড়াল দিয়ে মাথা কেটে দিয়েছিল। সেই মাথা দিয়ে আওয়ামী দুঃশাসনের লালিত কর্মীরা ফুটবল খেলেছিল সেই আব্দুল আলীর সন্তানের মাথা দিয়ে। সংগ্রামী ভাইয়ের আমার, সেই ইতিহাস আমাদের জানা আছে। জাতির কাছে ক্ষমা চেয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, শেখ মুজিব হত্যার বিচার হয়েছে, অনেক অন্যায় হয়েছে, যারা জড়িত নয় তাদেরও বিচার হয়েছে। আজকে যারা আন্দোলন বিভিন্ন সময়ে আমার নেতৃবৃন্দকে খুন করেছে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ।